হাম নিয়ে আলোচনা না করলেই নয়। যুক্ত হয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে ডাক্তার মোস্তাক হোসেন, সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা আইইডিসিআর এর। অনেক ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে। সেটি হচ্ছে ২৪ ঘন্টায় আমরা আবারও দেখলাম যে হাম এবং হামের উপসর্গ নিয়ে ৬ শিশু মারা গেল। অর্থাৎ ৪৫০ সংখ্যা তো আমরা আগেই জানি, তার সাথে আরও হয়তো নাম্বার যুক্ত হলো। দিনকে দিন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এবং এইটি কি সামনের দিনে কমে আসার কোনো লক্ষণ আপনারা দেখতে পান? দেখুন, যে ধারায় আমরা চিকিৎসা করছি সেই ধারায় চললে কিন্তু আমাদেরকে অন্তত পক্ষে আরো ১ মাস এ ধরনের একটা দুঃখজনক ঘটনা দেখতে হতে পারে। এটা তো হতে পারে না। আমাদের চিকিৎসার ব্যবস্থাপনা যদি বিকেন্দ্রীকরণ না করি, কমিউনিটিতে অর্থাৎ এখানে হাসপাতালে আসার আগে যেন বাচ্চারা যাদের হামের লক্ষণ দেখা দিচ্ছে তাদেরকে যদি আমরা চিকিৎসার আওতায় না আনি, তাদেরকে আলাদা করে তাদের যত্ন না নেই, তাহলে কিন্তু ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। যেদিন থেকে হামের রোগী কমে যাবে, কিন্তু ইতিমধ্যেই যারা হামে আক্রান্ত হয়ে পড়বে তারা কিন্তু আরো ১ মাস তাদের ভোগান্তিটা চলবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যেভাবে আমরা চলছি, হাসপাতালের ভেতরে ব্যবস্থা উন্নত করা যায় কিনা সেই চেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। ক্লিনিক্যাল গাইডলাইন করা যায় কিনা সেই কাজ চলছে। হাসপাতালের ভেতরে আমরা কতটুকুই বা আমাদের যে ক্যাপাসিটি তার বাইরে যেতে পারি, এখানে বেসরকারি হাসপাতালগুলোকেও যুক্ত করা দরকার। এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাসপাতালের বাইরে যে সমস্ত রোগী আছে যারা প্রান্তিক পরিবারের শিশু, যারা আগে থেকেই অপুষ্ট বা সংক্রমিত পরিবেশে বাস করছে, তাদেরকে আমাদের একটা কমিউনিটি আইসোলেশন, যেটা আমাদের রোগতাত্ত্বিক ভাষায় বলি, অর্থাৎ উপজেলা হেলথ কমপ্লেক্স বা ঢাকা শহরের বড় বড় হাসপাতালের প্রাঙ্গণে তাঁবু খাটিয়ে তাদেরকে যদি আমরা যত্ন না করি, এরাই কিন্তু ক্রিটিক্যাল রোগীতে পরিণত হবে। আমরা যদি বলি যে হাসপাতালে জায়গা নেই, আপনারা ক্রিটিক্যাল হলে তারপরে আসবেন, এর চেয়ে নিষ্ঠুর কথা হতে পারে না। ক্রিটিক্যাল হতে আমরা দেবো কেন? যে সমস্ত প্রান্তিক পরিবারের শিশু, তাদেরকে ভিটামিন এ খাওয়ানো দরকার, পুষ্টিকর খাবার খাওয়ানো দরকার। স্বাস্থ্য বিভাগ হয়তো সেটা পারবে না, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়, মা ও শিশু মন্ত্রণালয়, বিভিন্ন রকম এনজিও, দাতব্য সংস্থা, তাদেরকে এই বিষয়ে আমাদেরকে আহ্বান করতে হবে। তারা নিশ্চয়ই কাজটা করবে। তারা করোনা মহামারীর সময় করেছে। কাজে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা আমাদের কমিয়ে আনতে হবে। ক্রিটিক্যাল রোগীর সংখ্যা কমিয়ে না আনলে এভাবে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বাড়তে বাড়তে এটা কিন্তু এটা গ্রহণযোগ্য একেবারেই না যে আমাদের চোখের সামনে বাচ্চারা খাবি খেতে খেতে অক্সিজেনের অভাবে মারা যাবে, আমরা তাদেরকে হাই ফ্লো অক্সিজেন দিতে পারবো না, আমরা তাদেরকে ভেন্টিলেশন দিতে পারবো না, অথচ আমাদের দেশে ডাক্তার আছে, হাসপাতাল আছে, ভেন্টিলেশন আছে। এগুলোকে সুসম্মিলিত ভাবে যদি আমরা অর্গানাইজ না করি, আমরা চোখের সামনে এভাবে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা দিন দিন বাড়বে, আমরা সেটা কমিয়ে আনতে পারবো না। আমরা প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবাকে ভাগ করে এই কাজগুলো করতে পারবো না, এতটা অক্ষম কিন্তু আমরা নই। দরকার সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় সহযোগিতা করা। সিদ্ধান্ত মানে আপনাকে এখানে সম্পদ যোগাতে হবে, এখানে ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। সেটি সরকারের সিদ্ধান্ত ছাড়া একজন হাসপাতালের ডাক্তারের পক্ষে এর বাইরে যাওয়া সম্ভব না। আমার মনে হয় যে এই প্রস্তাবগুলো আমরা অনেকবার দিয়েছি। লিগ্যাল গাইডলাইনে এগুলো আমরা কথা বলার চেষ্টা করছি। এটা যদি আমরা মেনে চলি, তাহলে ১ সপ্তাহের মধ্যে কিন্তু এই মৃত্যুর মিছিলটা আমরা আরো কমিয়ে আনতে পারবো। কমিয়ে আনা সম্ভব হবে। ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন। আমাদের আসলে আলোচনা করবার সময় একেবারেই শেষ। তবে আপনি যে পরামর্শগুলো দিচ্ছেন বা আপনার দৃষ্টিতে যে এই বিষয়গুলো আসলে পদক্ষেপ নিলে পরে হয়তো সামনের দিনগুলোতে হামে আক্রান্ত শিশুদের সংখ্যাটি কমে আসবে, আমরা আশা করি সেটি নিশ্চয়ই সরকারের নজরে আসবে। ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে ধন্যবাদ ইলিয়াস খান, আপনার সাথেও আসলে আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। হেলেন জিরিন খান, আপনার সাথেও হয়তো আলোচনা শেষ হচ্ছে। আমরা তবে সামনের দিনগুলোতে আবারও রাজনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে।